বাংলা পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য শরীর শিক্ষার কিছু নমুনা প্রশ্নপত্র নিয়ে, যার ফুল মার্কস থাকছে 10, সময় থাকছে তোমাদের 20 মিনিট। তো প্রথম প্রশ্ন তোমাদের হচ্ছে, নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। 1/2 গুণিত 4 সমান 2। 1 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, স্ক্রিনে দেখো। চোখ থেকে অত্যন্ত ড্যাশ ফুট দূরে বই রেখে পড়াশোনা করা উচিত। উত্তর কি হবে? উত্তর হবে 1 ফুট। 2 নম্বর প্রশ্ন, সূর্যের আলো থেকে আমরা যে ভিটামিন পাই তার নাম ড্যাশ। উত্তর কি হবে? ভিটামিন ডি। পরের প্রশ্ন, একজন পূর্ণবয়স্ক মানুষের আয়োডিন প্রয়োজন হয় প্রতিদিনের গড়ে ড্যাশ মাইক্রোগ্রাম। ড্যাশ মাইক্রোগ্রাম, তাহলে উত্তর কি হবে? 150 মাইক্রোগ্রাম। পরের প্রশ্ন, রোগীকে প্রথমেই পানীয় জলে ড্যাশ মিশিয়ে খাওয়াতে হবে। কি কি মেশাতে হবে? ORS। আচ্ছা, এর সাথে সাথে আর একটা জিনিস তোমরা এটা নিজেরাই করে নিও, একটু বইয়ে দেখবে পেয়ে যাবে। ORS এর ফুল ফর্ম কি, বা যদি কেউ না পেয়ে থাকো আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে দিয়ে দেবো। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর বলছে সত্য অথবা মিথ্যা লেখো। 1/2 গুণিত 4 সমান 2। প্রথম প্রশ্ন বলছে টিভি এর পর্দা থেকে অত্যন্ত 1 হাত দূরে বসে ছবি দেখা উচিত। তাহলে এটা সত্য না মিথ্যা? কমেন্ট করো তো, যারা জানো তারা কমেন্ট করো, এমনিতে আমি বলে দেবো, তার জন্য না। তাহলে এটা উত্তর হবে সত্য। 2 নম্বর প্রশ্ন, পায়রিয়া হলে দাঁত থেকে রক্ত ও পুঁজ নির্গত হয়। তাহলে এটা সত্য না মিথ্যা? এটা সত্য। 3 নম্বর প্রশ্ন, শিশুদের গলগণ্ড হয় পটাশিয়ামের অভাবে। কি হবে? মিথ্যা। তার পরের প্রশ্ন, দাঁত সুস্থ রাখতে প্রতিদিন গুঁড়াকু নিয়ে দাঁত মাজা উচিত। আসলে তা নয়, গুঁড়াকু দেখবে বয়স্ক মানুষেরা অনেকে ব্যবহার করে থাকে কম বেশি, তো সেটা একটা ঝাঁঝালো গন্ধ, এটা বিচ্ছিরি, তুমি সেটা নিতে পারবে না। তো এটা একদমই উচিত নয়। আমরা সবসময় কলগেট দিয়ে দাঁত ব্রাশ করব। তো এটা সবাই একটু খেয়াল করবে। হ্যাঁ, প্রতিদিন সকালবেলা এটা একটু করে নেবে, কারণ যাতে দাঁত পরিষ্কার থাকে, হ্যাঁ, তোমারই শরীর কোথাও থাকবে। তো পরের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 2 গুণিত 3 সমান 6। 1 নম্বর প্রশ্ন, ডায়রিয়া রোগের চিকিৎসা পদ্ধতি লেখো। উত্তর, জলের অভাব পূরণ করাই এর মূল চিকিৎসা। 1 নম্বর, রোগীকে প্রথমেই ঠান্ডা পানীয় জলে ORS মিশিয়ে খাওয়াতে হবে। 2 নম্বর, ব্যক্তিগত ও সমষ্টিগত পরিষ্কার পরিচ্ছন্নতা জরুরি। 3 নম্বর, প্রতিবার যাব ঘরে খাবো 1 গ্লাস করে, পিপাসা অনুযায়ী পান করবে। 4 নম্বর, যিনি খাবার তৈরি করবেন তিনি সর্বদা অবশ্যই সাবান দিয়ে যেন হাত ধুয়ে নেন। পরের প্রশ্ন দেখো, বলছে আয়োডিনের অভাবে শিশুদের কি কি ক্ষতি হয়।
উত্তর বুদ্ধির বিকাশ কম হয়, ঝিমিয়ে থাকা, তারপরে বলছে পড়াশুনোয় পিছিয়ে পড়া। তারপরে পয়েন্ট দেখো কথা বলার অক্ষমতা বা কানে শোনার দোষ, টেরা চোখ। লাস্ট পয়েন্ট দেখো সচেতনতার অভাব ও গলগণ্ড হয়। 3 নম্বর প্রশ্ন, ত্বকের যত্ন কিভাবে নেওয়া উচিত? উত্তর উষ্ণ জলে স্নান করতে হবে। 2, তেল বা ময়লা জাতীয় পদার্থ থেকে দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য উষ্ণ জল ও সাবান ব্যবহার করা উচিত। 3 নম্বর পয়েন্ট, যাদের চর্ম শুদ্ধ তারা ক্রিম ব্যবহার করবে। 4 নম্বর পয়েন্ট, প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী পোশাক ব্যবহার করা দরকার, সুতির পোশাক স্বাস্থ্যকর। তাহলে এখন তো এমনই গরম চলে এসেছে, তোমরা এখন একটু পাতলা পাতলা জামা পোশাক এসব পরবে। আজকে একটু বেশি গরম ছিল, যাই হোক সবাই একটু সাবধানে থেকো। আজকের ভিডিও এইটুকুই। আর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য বা পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে। বন্ধুদের কাছে যত তাড়াতাড়ি পারো শেয়ার করো, যাতে বন্ধুদেরও একটু হেল্প হয় আর আমি তোমাদের কন্টিনিউ হেল্প করে যাব। আমাকে তোমাদের সবসময় কাছে পাবে। চলো বাই।